সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা মশলা জাতীয় বৃক্ষ চুই ঝাল বা চই ঝাল গাছ সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করি। চুই ঝাল বা চই ঝাল গাছ কিছুটা দেখতে পান গাছের লতার মতো, পাতা কিছুটা লম্বা পুরু এবং পাতার গোড়া পান পাতার থেকেও বাঁকানো হয়। পাতায় ঝাল ও হালকা তেতো ভাব রয়েছে, তাই পানের মতো করে খাওয়া যায় না। সাধারণত চুই গাছ দুই ধরনের হয়, গেছো চুই ও ঝাড় চুই। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বিশেষ করে খুলনা বিভাগের রন্ধনশৈলীতে চুই ঝালের ব্যাপক ব্যবহার রয়েছে। খুলনা অঞ্চলে চুই ঝালকে মশলা হিসেবে ব্যবহার করে চুই ঝালের মাংস রান্না করা হয়। রান্নায় এর ঝাল খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে, আবার শরীরেও কোনো ক্ষতি করে না। ঝোল জাতীয় মাছ, মাংস সব কিছুতেই স্বাদ তৈরি করে থাকে। এদের কাণ্ড, শিকড়, পাতা, ফুল, ফলের ঔষধি গুণও রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট এবং নড়াইল এলাকায় এই চুই ঝাল মশলা হিসেবে খুবই জনপ্রিয়। কিন্তু বর্তমানে দেশের উত্তর অঞ্চলে চুইয়ের ব্যাপক চাষ শুরু হয়েছে। বিশেষ করে নীলফামারী, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে চুইয়ের কাণ্ড বা লতা কেটে ছোট ছোট টুকরো করে মূলত মাংস রান্নায় ব্যবহার করা হয়। রান্নার পরে এই টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া হয়। ঝাল স্বাদের এই চুইয়ের রয়েছে নিজস্ব আলাদা স্বাদ ও ঘ্রাণ। চুই ঝাল দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি। এটি গোটা ভারত, এশিয়ার অন্যান্য উষ্ণ এলাকাসহ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। উঁচু জায়গায় চুই ঝাল গাছ ভালো হয়, গোড়ায় পানি জমলে গাছ পচে যায়। গাছে ফুল ফল হয়, বীজ থেকে চারাও হয়, তবে শিকড় সহ গিঁট কেটে লাগালে সহজে চারা হয়। রান্নার জন্য টুকরো করা চুই গাছটির কাণ্ড বা লতা মশলা হিসেবে খুবই জনপ্রিয়ভাবে ব্যবহৃত হয়ে থাকে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং উপকার মনে হয় তাহলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।